তেতুলিয়াবাসী সকলে কেমন আছেন? আওয়াজ হয় নাই, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কাটাপাড়া গোয়ালগাছ মরহুম আব্দুল খালেক তালিমুল কোরআন মাদ্রাসার হাফেজ ছাত্রদের দস্তারবন্দি উপলক্ষে আজকের অষ্টম বার্ষিক মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ শাহাদাত হোসেন রঞ্জু ভাই, সভাপতি জনাব মোহাম্মদ রাজাউল করিম শাহিন ভাই, প্রতিষ্ঠাতা আলহাজ মোহাম্মদ আব্দুল গানি সাহেব এবং আমার সম্মুখে তৌহিদি ইমান প্রিয় ইসলাম প্রিয় দিনী ভাইরা এবং পর্দার আড়ালের মা ও বোনেরা সকলকেই জানাচ্ছি আমি অধমের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের মধ্যে রেখেছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আসার ও বসার তৌফিক দান করছেন, যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন ও হাদিস থেকে দীর্ঘ সময় পর্যন্ত কিছু কথা আরজ করবার জন্যে এবং শ্রবণ করবার জন্যে রব্বুল আলামিনই তৌফিক দান করছেন। এই শুকরিয়া আদানে রব্বুল আলামিনের দরবারে ইমানি আওয়াজকে উঁচা করে দিয়ে সকলেই একবার জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআনের মাহফিল, ইসলামের মাহফিলগুলোতে সর্বপ্রথম কার নাম ধ্বনিত হয়? আওয়াজ হয় নাই, কার নাম? আমি তাকবীর দিব, আমার সাথে সকলে তাকবীর দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সবাই আমার সাথে একটু আল্লাহর তাকবীর দেই, সবাই বলি লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম। পিছনের ভাইরা একটু চুপ আছে, আমার উপরে একটু রাগ আছেন নাকি ভাইরা? রাগ তো নাই, তাই না? আমাকে তো কেউ দেখেন নাই, আমি আসছি সেই 450 কিলোমিটার দূর থেকে, ঢাকা এয়ারপোর্টের কাছে হলো আমার বাড়ি, তো আমাকে তো দেখার কথা না, হয়তো অনলাইনে দেখছে। আচ্ছা, তো তাকবীরটা আবার হোক, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, আল্লাহর তাকবীরের পরে আজকের বিষয়বস্তু, আমরা যে বিষয়ে আলোচনা করব, যে বিষয়ে আমরা কোরআনের আয়াত পাঠ করেছি, শুনেছি, সেই বিষয়টা নিয়ে কথা বলা শুরু করছি। এই শুরু করার আগে সবাইকে একটু ওয়াদা করতে হবে, একটা ওয়াদা করব, পারবো ইনশাআল্লাহ? কোনো কঠিন ওয়াদা না, ওয়াদা হইল এই মাহফিল যতক্ষণ থাকবেন, এখানে ইন্তেজামিয়া কমিটি আপনাদের জন্য এত সুন্দর ব্যবস্থা করছে, আমরা কেউ বিশেষ ওজর ছাড়া এই মাহফিলের মাঠ থেকে যাব না ইনশাআল্লাহ বলি। আওয়াজ কম হয়েছে, ইনশাআল্লাহ বলি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। সম্মানিত হাজিরিন, আজকে আমাদের বিষয়বস্তু নিয়ে আলোচনা, এই বিষয়বস্তুটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা একজন মুমিনের জন্য, একজন মুসলমানের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সেটা হলো আল্লাহ ও তার রাসূলের মহাব্বত। কার মহাব্বত? জোরে বলেন।
কার মহব্বত? আমার ওয়াজের সময় জবান খুলে আমার সাথে সাথে পড়তে হবে। যখন আপনি বলবেন এই কথাগুলো আপনার মাথায় থাকবে, কথা বলবেন না, শয়তান ভুলাই দিবে, ঠিক না? সম্মানিত হাজিরিন, খুতবার মধ্যে আমি একটা আয়াত পাঠ করছি। রব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উপরে গোটা কোরআন নাজিল করার ভিতরে একটি আয়াত সূরাতুন নিসা 69 নম্বর আয়াত নাজিল করে দিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। পড়ি আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলতেছেন, মান ইউতিইল্লাহ ওয়ার রাসূল, যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে আনুগত্য করবে, সুবহানাল্লাহ, যারা আল্লাহ ও তার রাসূলকে ভালোবেসে আনুগত্য করবে, ওই সমস্ত লোকেরা কাল হাসরের ময়দানে হিসাব নিকাশের পরে জান্নাতে যেই সমস্ত লোকেদের উপরে আল্লাহ তাআলা রাজি খুশি হয়ে গেছেন, অর্থাৎ নবীদের সাথে, সাহাবাদের সাথে, সিদ্দিকদের সাথে, সালিহিনদের সাথে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে বলতেছেন, যারা আল্লাহ ও তার রাসূলের মহব্বতকারী হবেন তাদেরকে আল্লাহ তাআলা এইরকম সওয়াব দিবেন, জান্নাত দিয়া দিবেন। সুবহানাল্লাহ। এই আয়াতের শানে নুজুল সম্পর্কে তাফসীর ইবনে কাসীরের মধ্যে ইমাম ইবনে কাসীর রাহমাতুল্লাহি আলাইহি শানে নুজুল মানে হইল যেই প্রেক্ষাপটে, যেই ঘটনার আলোকে কোরআনের আয়াত নাজিল হয়। আজকে এই মাদ্রাসা উপলক্ষে এই কোরআনের মাহফিল হয়েছে, ঠিকই না? ঠিক তেমনি ভাবে যে কোনো একটা ঘটনাকেই কেন্দ্র করে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ পড়ি। এমনি এমনি কিন্তু কোরআনের আয়াত নাজিল। রব্বুল আলামিন নবীর কাছে হঠাৎ একদিন সাহাবী, আল্লাহ নবীর এক আনসারী সাহাবী দৌড়ায় মসজিদে নববীতে আসে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীর চেহারায় এক ধরনের চিন্তিত চিহ্ন দেখতে পাইলেন, খুবই চিন্তিত। আমার কথা আপনারা বুঝতেছেন? বুঝতেছেন তো? সমস্যা হলে বলবেন। চেহারায় লাল বর্ণ, খুব চিন্তিত। মানুষ যখন খুব চিন্তায় থাকে তার মধ্যে এক ধরনের চেহারায় লাল ছাপ পড়ে যায়। নবী আলাইহিস সালাম সাহাবীরা এই দৃশ্য দেখে আমার নবী ডাক দিয়ে বলি, ও আমার প্রাণের সাহাবী, মায়ার সাহাবী, বলো না তোমার কি হয়েছে? কেন তুমি এরকম চিন্তিত? হঠাৎ করে এত চিন্তিত তুমি কেন? সাহাবী ডাক দিয়ে বলে, নবী গো, প্রাণের নবী, মায়ার নবী, আমি আমার ঘরে ছিলাম, হঠাৎ আমার চিন্তা হইল প্রতিদিন আমি আপনাকে দেখতে যাই মসজিদে নববীতে, কিন্তু যদি আপনার হঠাৎ মৃত্যু হয়ে যায়, আপনি যদি মৃত্যুবরণ করেন, মৃত্যুবরণ করার পরে আপনি তো জান্নাতে চলে যাবেন, নবীদের সাথে থাকবেন। রুফিআতা মিনান নবিয়্যিন, নবীদের মধ্যে আপনি অনেক উঁচাই বাসস্থান আপনার থাকবে।
আমি তো একজন সাধারণ সাহাবী গো নবী, আজকে কালকে আপনাকে দেখি, কিন্তু আপনি না থাকলে আমার আর কি হবে? আমি এই চিন্তায় পাগল পারা হয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। নবীর প্রেমে পাগল যারা প্রেম খেদা খেলে, হরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেদা খেলে, নবীর প্রেমে মস্করণী দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে পাগল যারা প্রেম খেদা খেলে। পাগল ছিল আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। পাগল ছিলেন আবু বকর, প্রেম দরিয়ায় দিলেন সাঁতার। হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে, হাসর মিজান পাড়ি দিবেন সেই প্রেমের বলে। নবীর প্রেমে পাগল যারা, আরে নবীর প্রেমে পাগল যারা প্রেম খেদা খেলে। সুবহানাল্লাহ কোন সাহাবী এই কথা বলার পরে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো উত্তর দিতে পারতেছেন না। নবী কি উত্তর দিবেন? নবী তো মরণশীল, নবী তো মৃত্যুবরণ করবেন, ঠিক না? আছেন আমাদের মধ্যে নবী আছেন? নাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কোরআনের আয়াত নাযিল করে দেয়, ওয়া মান ইউতি'ইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত জিবরিল আমিন আলাইহিস সালামের মাধ্যমে নাযিল করে দিয়া বলেন, যেই ব্যক্তিরা, ও নবী শুনেন, যেই ব্যক্তিরা আপনিও আল্লাহকে অনুসরণ করবে ভালোবেসে, তারা অবশ্যই জান্নাতে আপনার সাথে একসঙ্গে থাকবে। সুবহানাল্লাহ। নবীকে ভালোবাসতে রাজি আছি? মুহাম্মদ কি মুহাম্মদ दीन हक़ी शर्त अव्वल है, इसी में है अगर खामी तो ईमान मुकम्मल है। শায়ের বলতেছেন মুহাম্মাদের মুহাব্বত দ্বীন হকের প্রথম শর্ত। এর মধ্যে যদি কোনো ধরনের কমতি থাকে, কোনো ধরনের সন্দেহ থাকে, মুমিন সন্দেহ থাকে, তাহলে তোমার ঈমান পরিপূর্ণ নয়, ঠিক না? নবীর মুহাব্বত, আল্লাহর মুহাব্বত। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার সৃষ্টিকর্তা, নবী হলেন এই সৃষ্টিকর্তার পরিচায়ক। আমরা আল্লাহকে চিনছি কার মাধ্যমে? আল্লাহকে চিনছি কার মাধ্যমে? নবীর মাধ্যমে। কার মাধ্যমে চিনছি? সম্মানিত হাজিরিন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত সভাপতি, সবাই বলি মারহাবা। সম্মানিত হাজিরিন, একটু আমার দিকে মনোযোগ দিতে হবে। আলোচনা চলছে কি নিয়ে জানো? কি জানো? আমরা ভুলে গেছি আল্লাহ আল্লাহর রাসূলের, আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত নিয়ে। রব্বুল আলামিনের কোরআনের একটি আয়াত মাত্র শুনলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আত-তাওবাহ 24 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, আল্লাহু আকবার, ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন।
রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবী গো, ও নবী, আপনি উম্মতদেরকে বইলা দেন, উম্মতদেরকে বইলা দেন 8টা জিনিস থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। কয়টা জিনিস থেকে জোরে বলেন, কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, প্রথম নাম্বার হইল নিজের বাবার চেয়ে বেশি ভালোবাসতে হবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে আব্বা আম্মা এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন এদের মধ্যে এত দয়া, এত মায়া, মোহাব্বত দিচ্ছে। যার আব্বা আম্মা নাই, দিলটা একটু নরম করে দিয়ে বাবারে ভাবেন কত মায়ার জিনিস আমরা হারাইছি। বাবা মা যখন জীবিত ছিল সন্তানের কোনো টেনশন থাকে না, বাবা মা সমস্ত টেনশন মাথায় নিয়ে নেয়। আমার সন্তান কি খাবে, আমার সন্তান কি করবে, আব্বার মাথায় সারাক্ষণ টেনশন করতে থাকে, ঠিক না? এইরকম বাবার চেয়েও বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে। 2 নাম্বার হইল আবনাউকুম। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দেন, ছেলে সন্তান, মেয়ে সন্তান, এই সন্তানাদির থেকে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি মহব্বত করতে হবে। সুবহানাল্লাহ। জমিনের মধ্যে মানুষের কাছে বাবা মার পরে সবচেয়ে বেশি প্রিয় হইল সন্তান সন্ততি, ঠিক না? নিজের সন্তান কলিজার টুকরা। সন্তানের গায়ে একটা আঁচড় লাগলে বাবার ঘুম হয় না, কেমন যেন নিজের গায়ে আঁচড় লাগছে। সন্তান যদি রাগ করে না খায়, নিজের আপন মা না খেয়ে থাকে, ঠিক না? এইরকম সন্তান সন্ততি এত ভালোবাসা, এর চেয়েও বেশি আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে, ঠিক? এরপর হইল ওয়া ইখওয়ানুকুম, আপন ভাই, চাচতো ভাই, আপন ভাই, ভাইয়ে ভাইয়ের যেই বন্ধন, রক্তের বন্ধন, ছুটে না সে সহজে, ঠিক না? এত সুন্দর বন্ধন, এই মহব্বত, এর চেয়েও বেশি মহব্বত করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে, ঠিক? ওয়াজওয়াজুকুম 4 নাম্বার, স্বামী স্ত্রী। কে? পৃথিবীর জমিনে আল্লাহ প্রদত্ত এত সুন্দর ভালোবাসা আর কোথাও নাই। আমার নবী নিজে বলছেন, স্বামী স্ত্রীর মধ্যে যেই মহব্বত, এই মহব্বতের উপরে আর কোনো মহব্বত হয় না। সারা জীবন স্বামী স্ত্রী একে অপরের সাথে মিলেমিশে থাকে। মরার আগ দিয়ে সবচেয়ে বেশি স্বামীর স্ত্রীর কাজে লাগে, স্ত্রীর স্বামীর কাজে লাগে, ঠিক না? এই স্বামী স্ত্রী তাদের চেয়েও বেশি মহব্বত করতে হবে আল্লাহ আল্লাহর রাসূলকে। 5 নাম্বার হইল আশিরতুকুম, নিজের আত্মীয় স্বজন, আত্মীয় স্বজন, ভাই ব্রাদার যারা আছেন, পাড়া প্রতিবেশী, তাদের চেয়ে বেশি মহব্বত আল্লাহ আল্লাহর রাসূলকে করতে হবে। 6 নাম্বার হইল ওয়া আমওয়ালুন ইখতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা। 6, 7, 8 বলেন, 6, 7, 8 এই 3টা শ্রেণী হইল মানুষের জীবিকার সাথে সম্পৃক্ত। মানুষ যখন একটু বড় হয়ে যায়, মাথার মধ্যে একটা ফিকি ঢুকে, তাকে টাকা কামাতে হবে, মালওয়ালা হতে হবে, ঠিক কিনা? কম হোক বেশি হোক, মানুষের একটা ফিকির থাকে, বাড়ি করতে হবে, গাড়ি করতে হবে। যত ধরনের মোহ আছে, যত ধরনের দুনিয়াবি মোহাব্বত আছে, সব কিছুর চেয়ে আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করছেন, এর একটা কারণ আছে, এর একটা
কারণ আছে, কারণ ছাড়া আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেন। আবু উবাইদা ইবনুল জাররাহ, নাম কি? আবু উবাইদা, নাম কি বলেন? সবাই বলেন নাম কি? আবু উবাইদা জান্নাতি 10 জন সাহাবীদের একজন, সুবহানাল্লাহ বলেন। আবু উবাইদা ইবনুল জাররাহ মক্কা থেকে মদিনায় আসছেন। মদিনায় আসার পরে বদরের যুদ্ধে এলান হয়ে গেছে। বদরের যুদ্ধে আবু উবাইদা নবীর সাথে সবচেয়ে বড় সহচরদের একজন ছিলেন। নবীর পাশ দিয়ে ঘুরঘুর করে কাফেরদের সাথে লড়াই করতেছেন। হঠাৎ করে দেখতে পান আমার নবীর কাছে এক বৃদ্ধ বারবার খালি তলোয়ার নিয়ে আঘাত করতে আসে। তলোয়ার নিয়ে আবু উবাইদা ভালো করে তাকায় দেখে এটা কেউ নয়, কেউ নয়, আবু উবাইদার স্বয়ং আব্বা। আল্লাহু আকবার পড়েন। আবু উবাইদা চিন্তা করলেন, মনস্থ করলেন, থাক বাবার সম্মুখীন হব না, কারণ আমার ঈমানের কারণে আমার বাবাকে আমার পৃথিবী থেকে বিতাড়িত করতে হবে। সুবহানাল্লাহ পড়ব না? ঈমানের কি তেজ! এক পর্যায়ে বাবার সাথে আবু উবাইদার সাক্ষাৎ হয়ে যায়। বাবা আবু উবাইদাকে ডাক দেয়া বলে, আবু উবাইদা রে, আমার মূর্তি অনেক প্রশংসনীয়, তোর আল্লাহ খুব নিন্দনীয়। নাউজুবিল্লাহ পড়ে। আবু উবাইদা বাবাকে বলে, বাবা গো, ও বাবা পা ধরি, আপনি আমার সামনে আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে কটূক্তি করিয়েন না। আল্লাহু আকবার বলবো না? একটু জোরে দেই না? আবু উবাইদার এই কথা বাবা শুনে না, বাবা শুনে না। এক পর্যায়ে বাবা ছেলের মধ্যে যুদ্ধ লেগে যায়। আবু উবাইদা জওয়ান মানুষ, বাবার সাথে লড়াই করতে করতে হঠাৎ একটা কোপ লেগে বাবার গর্দনটা আলাদা হয়ে যায়। আল্লাহু আকবার। আবু উবাইদা ইবনুল জাররাহ এই কাজ করার পরে লজ্জিত বোধ করলেন, হায় হায়, আমি আমার বাবাকে হত্যা করে ফেললাম। বদরের যুদ্ধ শেষ, মুসলমানরা বিজয় লাভ করেছে, সবাই খুশি, সবাই খুশি। আবু উবাইদার মনটা খুবই খারাপ, চেহারাটা একবারে লজ্জিত ছাপ হয়ে আছে। আবু উবাইদার এই চেহারা দেখে নবী ডাক দেয়া বলে, আবু উবাইদা রে, ও আমার প্রিয় সাহাবী, কি হইল তোর? এমন কেন চেহারা তোমার? আবু উবাইদা ডাক দিয়া বলে, নবী গো, আমার হাতে আমার বাবা আজকে নিহত হয়ে গেছে। আল্লাহু আকবার। সাথে সাথে আল্লাহ পাকের কোরআনের আয়াত নাযিল হয়ে যায়, কুল ইন কানা আবাউকুম। আল্লাহু আকবার। ও নবী, আপনি আবু উবাইদাকে সহ সবাইকে জানায় দেন, আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতের উপরে বাবার ভালোবাসা চলে না, ছেলের ভালোবাসা চলে না, ভাইয়ের ভালোবাসা চলে না, আত্মীয় স্বজনের ভালোবাসা চলে না, মাল সম্পত্তি ব্যবসা কোনো কিছুর ভালোবাসা চলে না। সুবহানাল্লাহ। এই হইল আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত। সাহাবায়ে কেরাম আজমাইনগণ আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বতের ক্ষেত্রে কোনো ধরনের কম্প্রোমাইজ করেন নাই। আল্লাহর রাসূলের মহব্বত আমরা কে কে লালন করতে প্রস্তুত আছি? হাত তুলে আল্লাহকে দেখাই দিন। নবীর ঘরে যাইতে প্রস্তুত আছি সবাই? মনে বড় আশা ছিল যাব মদিনায়। যারা পারি বলি না আমার সাথে, মনে বড় আশা ছিল যাব মদিনায়। সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজা
আশা ছিল যাব মদিনায়, আরব সাগর পারি দেব আল্লাহু আকবার। নাই কই আমার তরি, পাখি নয় যে উড়ে যাব ডানাতে ভর করে, আমি আরব সাগর পারি দেব। নাই কই আমার তরি, পাখি নাই যে উড়ে যাব ডানাতে ভর করি, আশায় আছে সম্বল নাই, আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ পাক আমাদের সবাইকে রওজায়ে পাক জীবনে একবার হলেও দেখার তৌফিক দান করেন, সবাই বলে না আমিন। সম্মানিত হাজরিন, ওয়াজ চলবে? চলবে? আওয়াজ পিছনে দিচ্ছে না, চলবে? মুহতারাম হাজরিন, আল্লাহ ও তার রাসূলের মহব্বত কিভাবে আমরা করব জানা দরকার আছে না নাই? এতক্ষণ তো শুনলাম শুধু আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত আমাদের করতে হবে, আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত করতে হবে, এই জিনিস থেকে বেশি করতে হবে, ঠিক না? আমার ওয়াজ শুনতে হবে, বুঝতে হবে, শুনতে হবে। আল্লাহ আল্লাহ রাসূলের মহব্বত খালি মুখে বললে হবে, কাজে করতে হবে। একটা ঘটনা মনে পড়ে গেছে, বলবো? ঘটনাটার নাম হইল ইনশাল্লাহ বলা। কি বলেন? ইনশাল্লাহ বলা। এক ব্যক্তি কুরবানির হাটে গেছে। কোথায় গেছে? কুরবানির হাটে। গরু কিনবে, পকেটে টাকা। হঠাৎ গরুর হাটের সামনে তার এক পুরনো বন্ধুর সাথে দেখা। বন্ধুটা আবার একটু দিনদার, নামাজ কালাম পড়ে, আল্লাহ বিল্লাহ করে। এখন বন্ধুর সাথে দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলো, বন্ধু কোথায় যাচ্ছেন? ব্যক্তি বলতেছে, ভাই রে, টাকা পয়সা আল্লাহ ভালোই দিছে, পকেটে টাকা, গরু কিনতে যাব। লোকটা বলতেছে, ভাই গরু কিনতে যাবেন ভালো কথা, কিন্তু একবার ইনশাআল্লাহ বলে নেন, সুবহানাল্লাহ পড়ি। কারণ আল্লাহর তৌফিক দিছে, আল্লাহর ইচ্ছাই তো গরুটা কিনতে আপনি যাবেন, তো ইনশাআল্লাহ একবার বলে নেন। লোকটা সাথে সাথে, আসে না এরকম কিছু গাউরা মানুষ, সাথে সাথে একটা ধমক, বেটা ইনশাআল্লাহ আবার বলতে হয় নাকি? পকেটে আমার টাকা, গরু হইলো হাটে, ইনশাআল্লাহ বলবো কে লিগা? নাউজুবিল্লাহ জোরে বলবো না? যাই হোক, বন্ধু একটু চুপ হয়ে গেছে, লজ্জা পাইছে। বড় লোক বন্ধু খুব দর্প দেখায়া গরুর হাটে ঢুকছে। ঢুকার পরে গরু পছন্দ হয় তো পছন্দ হয় না, এক পর্যায়ে একটা গরু পছন্দ হয়েছে, খুব সুন্দর, হৃষ্টপুষ্ট, খুব ভালো দেখতে, খুব সুন্দর। দাম কত? 1 লাখ। কত? ঠিক আছে, একাই কুরবানি দিবে, মাশাআল্লাহ। একটা বান্ডিল পকেটে নিছে, হাত দিছে, হাত দিয়া দেখে পকেটে হাত আছে কিন্তু টাকা নাই। আল্লাহু আকবার পড়ে। টাকা কই গেছে? টাকা কই গেছে? পকেট মানে চুরি করে নিয়ে গেছে। এবার লোকে হাত দিয়া বলে, ইনশাআল্লাহ টাকাটা চুরি হয়ে গেছে, ইনশাআল্লাহ টাকা। পকেটে হাত দিয়ে গরুর হাট দিয়ে যখন বাইরে হয়, বন্ধুটা এরকম এই মাহফিলের প্যান্ডেলের পিছনে দাঁড়ানো, এরকম গরুর হাটের পিছনেই দাঁড়ানো, দেখতেছে পকেটে হাত দেওয়া, পকেট ছিঁড়া। বন্ধু বলে, ও বড় লোক বন্ধু, কই যান, গরু লইবেন না?
বন্ধু ডাক দিয়ে বলে, বন্ধু গো, ইনশাআল্লাহ গরুর বাজারে গেছিলাম, ইনশাআল্লাহ গরু পছন্দ হয়েছিল, ইনশাআল্লাহ গরু আর কিনতে পারে হয়েছে নি কারবার। এই কারণে মহতারাম, ঘটনাটা বলা উদ্দেশ্য হইল নবীর মোহাব্বত শুধু মুখে নয়, ওয়াজে নয়, কাজেও প্রকাশ করতে হবে, ঠিক কিনা? তাই তো কবি বলেন খীরা নগর সে গা মুঝে, আল্লাহু আকবার, जलवे दानिश फरंग आंख का सुरमा है मेरी खाक मदीनतुर रसूल, आंख का सुरमा है मेरी खाक मदीनतुर रसूल। পাশ্চাত্যের কৃষ্টি কালচার আমাদের কিছুই করতে পারে নাই, কারণ আমার চোখের মধ্যে সুরমা হয়ে আছে আমার নবীর রওজা পাকের মাটি। সুবহানাল্লাহ। যদি ছোট একটা পাখি হইতাম, যদি ডানা ওয়ালা পাখি হইতাম, একটা উড়াল দিয়া আমি মদিনায় যাইতাম। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, নবীর মোহাব্বত, আল্লাহর মোহাব্বত কাজে বাস্তবায়ন করতে হবে দুইটা জিনিসের মাধ্যমে। কয়টা জিনিস? সবাই বলি কয়টা জিনিস? আরেকটু জোরে বলেন কয়টা জিনিস? এক নাম্বার হইল নিজের জান দিয়ে হলেও আল্লাহর রাসূলের মোহাব্বত করতে হবে। দুই নাম্বার হইল নিজের মাল দিয়ে হলেও আল্লাহর রাসূলের মোহাব্বত করতে হবে। কয়টা জিনিস? সবাই বলেন কয়টা? আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন সত্যিকারের মুমিন হইল তারা যারা আল্লাহর রাসূলকে নিজের জান এবং মাল দিয়ে মোহাব্বত করে। সুবহানাল্লাহ। নিজের জান দিয়ে হইল, মাল দিয়ে হইল, সর্বস্ব দিয়ে আল্লাহর রাসূলকে ভালোবাসে, তারাই হলো প্রকৃত মুমিন। কোরআনের একটা আয়াত নাজিল হয়েছে এই বিষয়ে বলবো, একটা ঘটনাকে কেন্দ্র করে, খুব মজার ঘটনা, একটু মনোযোগ দিতে হবে। মনোযোগ দিতে পারবো ইনশাআল্লাহ? মনোযোগ দেওয়ার আগে শয়তানকে তাড়াইতে হবে। শয়তান মাঝখানে বসে পড়ছে, হুজুর এগুলো দেখতে পারে। ওই যে সামনে বাবা এই ফাঁকাগুলো পরিবর্তন করতে হবে, একটু সামনে এসে বসি। আল্লাহর রাসূলের মোহাব্বত একটু সামনে এসে বসি, একটু জিকির করতে করতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আসমান জামিন গায়রুল্লাহ, আসমান জামিন গায়রুল্লাহ, জিন ইনসান গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সম্মানিত হাজিরিন, দুইটা আয়াতের ব্যাপারে আমরা খুব খেয়াল রাখব। একটা আয়াত হলো সূরা বাকারা 245, আরেকটা আয়াত হলো সূরা আলে ইমরান 181। 245, 181 এই দুই আয়াতকে কেন্দ্র করে ঘটনাটা, আল্লাহর ব্যাপারে কোনো ধরনের যে আপোষ নাই, এটা একটু খেয়াল করেন। বাবা লাইট মাইরো না, চোখে লাইট মাইরো না, ছোট মানুষ বুঝে নাই। সম্মানিত হাজিরিন, বলছিলাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াত নাজিল করছেন, মান যাল্লাযী ইয়াকরিদুল্লাহ قرضا حسنا فيضاعفه له أضعافا كثيرة। বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আয়াত নাজিল করছেন,
ও বান্দারা কে আছো, আমি আল্লাহকে উত্তম ঋণ দিবা, যেই ঋণের মাধ্যমে আমি আল্লাহ তোমাদের সওয়াবকে, তোমরা যে আল্লাহকে ঋণ দিছো, আল্লাহর রাস্তায় দান করছো, এর দ্বারা আমি আল্লাহ বেশি বেশি তোমাদের আজর দিয়ে দিব। সুবহানাল্লাহ বলে আমার নবী বলছেন, কেউ যদি 1 টাকা দান করে আল্লাহ তাআলা দুনিয়াতেই এর 10 গুণ দিয়া দেন। সুবহানাল্লাহ, বরং এর চেয়েও বেশি দিয়া দেন। রব্বুল আলামিনের এই আয়াত যখন নাজিল হয়েছে, আয়াত নাজিল হওয়ার পরে হযরতে আবু বকর নাম কি, জোরে বলে, আবু 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 বকর রাদিয়াল্লাহু আনহু, ইহুদি নাম কি? ইহুদিরা হইল হযরত মুসা আলাইহিস সালামের বংশধর। তারা আস্তে আস্তে মুশরিকে পরিণত হয়ে গেছে তাদের স্বার্থপরায়ণতা বশত। তো এই ইহুদি একজন যাচক ছিল। যাচক মানে ইহুদিদের পণ্ডিত, পাদ্রী। আমরা যেমন ইসলামের পণ্ডিত, আলেমদেরকে আমরা কি বলি? আলেম। তারা কি ইসলামের পণ্ডিত না? তো এইরকম ইহুদিদের পণ্ডিতরে বলে যাচক, কি বলে? পাদ্রীও বলে অনেক সময়। তার একটা ধর্মীয় শিক্ষালয় ছিল যার নাম মিদ্রাস। নাম কি? মিদ্রাস। আমাদের এইগুলার নাম তো যেগুলা আমাদের ধর্মীয় প্রতিষ্ঠান সেগুলোকে বলে মাদ্রাসা। কি বলে? মাদ্রাসা। আর ওইটার নাম হলো মিদ্রাস। এখন সে ছাত্রদেরকে খুব ইহুদি ধর্মের শিক্ষা দিতেছিল। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওইখানে গিয়ে খুব ভালোভাবে তার কথা শুনছেন, কিচ্ছু বলেন নাই। কথা বলা শেষ, এরপরে ডাক দিয়ে বলে, ফানহাস, ও ইহুদি পাদ্রী, বাবারে তোমার তো বয়স হয়ে গেছে, তোমরা তো জানো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী। একটু আমার নবীকে তোমরা স্বীকারোক্তি দিয়া দাও। সুবহানাল্লাহ পড়ে আল্লাহকে স্বীকারোক্তি দিয়া দাও, আমার নবীকে শেষ নবী মানো। তোমাদের কিতাবে তো এটা লেখা আছে, তাওরাতে লেখা আছে, ইনজিলে লেখা আছে। ফানহাসে কবুল করে ল, ইসলাম কবুল করে ল। ফানহাস ইহুদি নবীর সাহাবীকে ডাক দেয়া বলে, আবু বকরকে ডাক দেয়া বলে, এই আবু বকর, বেটা দাওয়াত নিয়ে আসছ, তোমার আল্লাহ তো আমাদের কাছে সুদ চায়। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহর এই আয়াত নাজিল হয়েছে না, আল্লাহ বলছে না, কে আমাকে উত্তম ঋণ দিবা, আমি তোমাদেরকে বহুগুণে বাড়ায় দিব। ইহুদি বুঝছে, ইহুদি তো দুনিয়াবি গোলাম, বুঝতেছে উত্তম ঋণ মানে ঋণ দিবে আল্লাহকে, আমি ঋণ দিয়ে দিব, আল্লাহ আমার লাভ দিব। নাউজুবিল্লাহ পড়ে। বাচ্চা থাকে না, বাচ্চা, ছোট ছোট বাচ্চা, টঙ্গী ইস্তেমার ওইখানে একটা নদী আছে, নাম হইল তুরাগ নদী। কি নাম? চিনি আমরা। ইস্তেমায় গেছে কে কে? হাত তুলি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। ইস্তেমাতে আবার হবে, যাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ওইখানে এই তুরাগ নদীকে, আমার একটা ছোট্ট মেয়ে আছে, বয়স হলো মাত্র 3 বছর চলতেছে। আমাকে বলে, বাবা আমি মিনি কক্সবাজার যাব। কোথায়? মিনি কক্স। এই নদীটাকে বলে কি? মিনি কক্সবাজার। তার কাছে এইটাই কি বড় কিছু মনে হয়, এই কারণে এই কথা বলে। তো দুনিয়াবি এই সমস্ত লোকদের কাছে এই সুদ চিহ্নিত, তারা তো আর জান্নাত জাহান্নামকে ওইভাবে চিনে। সম্মানিত হাজিরিন, আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে বলে, তোমার আল্লাহ তো আমাদের কাছে কি চাই? সুদ চায়। সে তো নিজেই গরিব, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবো না, যাই এখান থেকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর ব্যাপারে কটূক্তি শুই না, ইহুদির গালে জোরে একটা চর মারছে। জোরে একটা এমন চর দিছে, একবারে লাল ছাপ, 5টা আঙ্গুলের ছাপ বয়ে গেছে। বেটার মতো বেটার কাজ করছে না। এবার ইহুদি পাদ্রী রাগ হয়ে বলে, কিরে আবু বকর, তুই আমার এটা কি করলি? হঠাৎ করে চর মারলে মানুষ এমন করে না? আবু বকর ডাক দেয়া বলে, ইহুদি রে, ইহুদির বাচ্চা, যদি তোমাদের সাথে আমার চুক্তি না থাকতো
তাহলে তোমার গর্দানটা আমি ফেলে দিতাম। আল্লাহু আকবার বলি। কারণ আল্লাহ আল্লাহর রাসূলের ব্যাপারে কটূক্তি হবে। আবু বকর বসে বসে দেখবেন এইটা হতে পারে না। দুনিয়া কি सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा। बोलें अल्लाहु अकबर। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এই কথা বলার পরে ইহুদি দৌড়ায় নবীর কাছে যায়, নবীর কাছে বিচার দেয়। নবীর কাছেই তো যাবে, তিনি তো রহমাতুল লিল আলামিন। শুধু ওয়াজুদ দাস রহমাতুল লিল আলামিন, মসজিদে উশুদ হামাদু এ জমিন। আমার নবী হইলেন এমন নবী যার বদৌলতে দুনিয়ার জমিনকে আল্লাহ তাআলা আমাদের জন্য পুরা জমিনটাকে সেজদার জায়গা বানায় দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মাঠে চাইলে আমরা নামাজ পড়তে পারবো না? পারবো কি পারবো না? কিন্তু ভালো করে বুঝেন, ইহুদি ধর্মে তাওরাতে ইনজিলে জাবুরে এইরকম নিয়ম ছিল না। তাদের যাইতে হইতো তাদের ধর্মীয় স্থানে, যেখানে সেখানে তারা নামাজ পড়তে পারতো না। কিন্তু আমার নবীর বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন আমি আপনার জন্য পুরা জমিনটাকে সেজদার জায়গা বানায়া দিছেন। সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দে পাল তুলে দে সবাই, দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। দে পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। মদিনায় নবী এলো, দুনিয়ায় নবী এলো। আল্লাহু আকবার পড়ে। দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে। আহা, দুনিয়ায় নবী এলো মা আমেনার ঘরে। হাসিলে হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার। আমার নবীর হাসির মধ্যে কি ছিল? মুক্তা ঝরতো, যে দেখতো পাগল হয়ে যাইত। সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখে ইসলাম ধর্ম গ্রহণ করছেন এমন অসংখ্য সাহাবীদের নজির পাওয়া যায় ইতিহাসে। সুবহানাল্লাহ পড়ে। হাসিলে হাজার মানি, কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহু আকবার। ও দয়াল আল্লাহ যার সহায়, তার কিসের ভাবনা? আল্লাহ যার সহায় হয়ে যায় তার কোনো চিন্তা আছে? চিন্তা আছে? ভয় আছে? ইন্নাল্লাহ মা'ানা, আল্লাহ আমাদের সাথে। দয়াল আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা? আমার হৃদয় মাঝে কাবা, নয়নে মদিনা। সুবহানাল্লাহ। তাকবীর হবে? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। আজকের মাহফিল, আমি বলবো আজকের মাহফিল, আপনারা বলবেন সফল হোক, সফল হোক। তাকবীর বুঝছি তো? আজকের মাহফিল, আজকের মাহফিল। লিল্লাহি তাকবীর। হাত উঠায় বলতে হবে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত হাজিরিন, শরীরে একটা ভাব আইছে না? এবার আবার বয়ান শুনতে মজা লাগবো। কি লাগবো? আনালে তো ঝিমানি আসবে। শীতের রায়, কাজ টাজ করছে অনেকে, আমার বাবারা, অনেক ভাইরা সারাদিন কাজ করে ক্লান্ত, মাঝে মাঝে তাকবীর না দিলে ঘুম ধরে যায়। ঠিক না? সম্মানিত হাজিরিন, ঘটনা কি মনে আছে না ভুলে গেছেন?
মনে আছে কোথায় ছিলাম? ভুলে গেছি না? যাই হোক, নবীর কাছে বিচার নিয়ে গেছে ইহুদি, নবীর কাছে, কারণ এমন জোরে চর খাইছে ব্যথা বুলার মতো না, দাঁত লইরা উঠছে দাঁত। কারণ এই চরটা তো আর কেন না, আমার নবীর বিশ্বস্ত সাহাবী, সবচেয়ে বেশি বিশ্বস্ত, নাম হইল সিদ্দিকে আকবার। চিল্লায় করেন আল্লাহু আকবার। নবীর কাছে বলে, নবী গো শোনেন, আপনার এই জুলুমকারী সাহাবী এই আবু বকর আমারে কঠিন লেভেলের একটা চর মারছে। নবী তো অবাক, কারণ আমার নবী বলছেন আরহামু উম্মতি বি উম্মতি। আবু বকর, জুমার ওয়াজে শুনি না আমরা, হুজুরা দেখবেন খুতবা পড়ে আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। উম্মতের মধ্যে সবচেয়ে বেশি রহমওয়ালা, দয়াবান, নরম মেজাজের হইল আবু বকর রাদিয়াল্লাহু আনহু। নরম মেজাজের কে? আবু বকর রাদিয়াল্লাহু। এখন নবী তো অবাক, নবী বলতেছেন না রে না, এটা আবু বকরের কাজ হতে পারে না, এটা মনে হয় ওমরের কাজ হতে পারে। কার? কারণ ওমর তো গরম, কিছুতে কিছু হইলে লাঠি আর মাহির, দ্বিতীয় আর কোনো অপশন নাই। থাকে না এরকম সমাজে কিছু মানুষ? এখন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নবীর কাছে ডাইকা আনা হইছে। নবী বলছে, আবু বকর রে, ও আবু বকর, তুমি কি এমন করছো? ইহুদিরে মারছো? আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো মনটা নরম করে দাও, তেতুলিয়া বেশির ভাইরা। আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বলে দেখেন, নবীকে ডাক দিয়ে বলে, নবী গো প্রাণের নবী, মায়ার নবী, আবু বকর এমনিতে নরম মানুষ, কিছু বলে না, কিন্তু আল্লাহর রাসূলের ব্যাপারে যদি কোনো ধরনের বক্তব্য কটূক্তি আসে, আবু বকরের জান থাকতে পারে কিন্তু সহ্য হতে পারে। আল্লাহু আকবার বলি। নবী এই কথা শোনার পরে বলতেছে, আবু বকররে খুইলা বল, একটু কি হয়েছে একটু খুইলা বল। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো এই ইহুদির বাচ্চা আল্লাহর ব্যাপারে এই ধরনের কটূক্তি করছে, আল্লাহকে সুদখোর বলছে, নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবীর সামনে ইহুদি সরাসরি অস্বীকার, না 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 হুজুর না, এই মিথ্যা কথা বলে, আবু বকর মিথ্যা কথা বলে, আমি এমন করি নাই, আমার হুদাই চর মারছে। অথচ কি আবু বকর এমনিই চর মারছে? বুঝে থাকলে বলেন, এমনিই চর মারছে, মারেনি। এখন আমার নবী কি করবেন? প্রশ্ন আছে না? এখন আমার নবী কি করবেন? নবী তো এবার আবু বকরের বিপক্ষে ফাইসালা দিবেন, আবু বকরের শাস্তি কার্যকর করে দিবেন। ঠিক এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাযিল করে দেন, লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে দিয়ে বলেন, অবশ্যই আল্লাহ তাআলা ওই ব্যক্তির, ওই ইহুদির কথা শুনছে, যে ইহুদি বলছে আল্লাহ হইল গরিব, আমরাই হইলাম ধনী। সুবহানাল্লাহ। সিদ্দিকের ব্যাপারে কোরআনের আয়াত নাযিল হয়ে যায়। তাই তো কবিরা বলেন, দুনিয়া কি সাদাকত মে তেরা নাম রহেগা, अल्लाहु अकबर। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा। सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा। उस्मान तेरा नाम से इस्लाम रहेगा। আল্লাহু আকবার। এই তো বললাম, জান দিয়ে হলো আল্লাহর রাসূলকে মহব্বত করতে হবে,
এবার আসেন, মাল দিয়ে হলেও আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বত। এবার চুপ হয়ে গেছে সবাই, এবার সবাই চুপ। কারণ এটা তো কি একটু গুরুত্বপূর্ণ বিষয়। হুজুর আপনি এতক্ষণ ঠিক আছিলেন, কিন্তু এখন কিন্তু আমার কলিজায় হাত দিয়ে দিছে। কি সম্মানিত হাজিরিন, মাল, আল্লাহু আকবার, সাহাবীদের কাছে মাল তুচ্ছ ছিল, আল্লাহ আল্লাহর রাসূলের মোহাব্বতই বেশি ছিল। বলবো বলবো, আওয়াজ নাই, বলবো। হযরত উসমান, নাম কি? নামের সাথেই আছে গনি, নামের সাথে কি আছে? গনি। তিনি শুধু ধনী না, মনেরও ধনী। উসমান রাদিয়াল্লাহু আনহু আরবের সবচেয়ে ধনীদের মধ্যে একজন ছিলেন, সবচেয়ে ধনীদের মধ্যে একজন ছিলেন, হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন। আমাদের সময় আমরা এটা ভালোভাবে বুঝবো, হাজার হাজার কোটি টাকার মালিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গেছেন। মদিনায় যাওয়ার পরে সর্বপ্রথম যেই মসজিদটা নির্মাণ করছেন তার নাম হইল মসজিদে কুবা। নাম কি? মসজিদে কুবা। মসজিদে কুবা, মসজিদে কুবার জন্য আমার নবী জায়গার প্রয়োজন হইল, খুব দরকার। যে আই হায়, এখন মসজিদ কায়েম করতে হবে, মদিনায় আসছি, কি করা দরকার? একটা খুব জমির খুব প্রয়োজন। হঠাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসছে। কি আসছে? ওহী আসছে যে নবী গো, এই জায়গাটা মসজিদের জন্য খুব বেশি, তাকওয়াবানদের জন্য খুব বেশি আসলমন্দ হবে, প্রয়োজনীয় হবে। নবী গো, আপনি এই জায়গাটায় মসজিদের জন্য নির্ধারণ করেন, একটা ইহুদিদের এই জায়গা, ইহুদির কাছে গিয়ে একটু রিকোয়েস্ট করেন। সুবহানাল্লাহ বলে আমার নবী মসজিদের কালেকশনের জন্য ইহুদির কাছে যায়। ইহুদিকে বলে, বাবারে, আল্লাহর ঘরের জন্য এই মসজিদ আমরা নির্মাণ করব। এই মসজিদ নাম কি? মসজিদে কুবা। এর জন্য জমির দরকার। বাবা, এই জমিটা মুসলমানদের কাছে তুমি বিক্রি করো। কি করো? হয়তো দান করো, দান তো করবা না, ইহুদি মানুষ। কি করো? বিক্রি করে দাও। ইহুদি বেটা মুখ চেয়ে বসছে, না না না, আমার জমি আমি বিক্রি করব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার রিকোয়েস্ট করার পরে চলে আসে। সাহাবায়ে কেরাম, হযরত আবু বকর আসে, ওমর আসে, কাজ হয় না। ওসমান রাদিয়াল্লাহু আনহু গেছিলেন ইয়ামান দেশে। কই গেছেন? সুদূর ইয়ামান। ওসমান রাদিয়াল্লাহু আনহুর নিয়ম ছিল, যে কোনো জায়গায় যান না কেন, মদিনায় আসার সাথে সাথে আমার নবীর সাথে আগে সাক্ষাৎ করবে, এরপরে পরিবারের সাথে। সুবহানাল্লাহ। নবীর সাথে আইসা সাক্ষাৎ করে নবীর মুখটা মলিন। নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ও নবী, কি হয়েছে আপনার? নবী এবার বলে, উসমান তুই আসছস? আমার উসমান গনি আসছে। নবী কান্দে আর বলে, উসমান রে, একটা মসজিদ করব, জায়গাও দেখা হয়ে গেছে, কিন্তু ইহুদি তো বেছে না, ইহুদি তার জমি বিক্রি করবে না। উসমান, তুমি কি একটু যায়া দেখবানি? সুবহানাল্লাহ। তৎকালীন আরবের সবচেয়ে বড় ধনীদের একজন উসমান ইহুদির কাছে যখন যায়, ইহুদি এবার মুস্কি মুস্কি হাসে। পালোয়ান আসছে। কি আসছে? কাজ হবে। ওসমানের কাছে এবার ইহুদি দেইকা বলে, হে ওসমান, আসছ? আসো আসো আসো। কি বলবা সেটা তো আমি বুঝি, মনে মনে বলতেছি আর কি। ওসমান এবার ইহুদিকে ডাক দিয়া বলে, ইহুদি রে, ও ইহুদি, নবী আসছে তোমার কাছে, জমিটা বিক্রি করে দাও, কত টাকা বলো, আমি দিয়া দেই। সুবহানাল্লাহ পড়বেন না? ইহুদি ডাক দিয়ে বলে, ওসমান, ভালো করে বুঝাবন, এমন জিনিস চায়া ফেলতে পারি যেটা হয়তো তুমি নাও দিতে পারো। ওসমান বলে, কি চাইবা? চায়া ফেলো, দেখে দিতে পারি নাকি। সুবহানাল্লাহ পড়ে ওসমান রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়ে ইহুদি বলে, ওসমান, তোমার সহায় সম্পত্তি যা আছে, ইন্ডাস্ট্রি যা আছে, সব কিছু লিখে দাও, তাইলে আমি এই জমি দিতে রাজি আছি। আল্লাহু আকবার। ওসমান রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়ে বলে, ইহুদির বাচ্চা, এতটুকু চাইছস নি?
তুই তো আমার উসমানের জান চাস নাই, শুধু মাল চাইছস, যা তোকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ পড়ে একটা দৌড় দিছে উসমান, নবীর কাছে যায় বলে, নবী গো কবুল হয়ে গেছে। ইহুদিটার ভিতরে সিগন্যাল দিয়ে দেয়, সবুজ সিগন্যাল। কি সিগন্যাল? একটা তো রেড সিগন্যাল, আর একটা কি সিগন্যাল? সবুজ। সবুজ মানে ভিতরে পজিটিভ সাইন হয়ে গেছে। হাই হাই, আমাদের এই শহর পঞ্চগড়ের মধ্যে যদি শ্রেষ্ঠ ব্যবসায়ী তার সহায় সম্পদ একটানে দিয়া দেয় সব, আমরা আশ্চর্য হয়ে যাবো না? হাই হাই, কেমনে সম্ভব? এই লোকও এরকম হয়ে গেছে একটু জমির জন্য। দেখি তো কি বলে, দেখি। ওসমানের পিছনে দৌড় দিয়ে ইহুদিও যায়। ওসমানকে আমার নবী ডাক দেয়া বলে, ওসমান রে, আমি নবী দোয়া করি, ও মদিনার গাছগুলা তোরা সাক্ষী থাক, তোরা সাক্ষী হয়ে যা, আমার উসমানের জন্য কাল হাসরের মাঠে তোরা সাক্ষী দিবি, আমার উসমান আল্লাহর রাস্তায় সব কিছু দিয়া জান্নাতুল ফিরদাউস না কিনা নিছে। ইহুদি শুই না, ইহুদি আবার পিছন থেকে ডাক দিয়া বলে, ও নবী, নবী গো, আমি হইলাম ওই নরাধম যে ব্যক্তি ওসমানের মতো মহা মানবের কাছে জমি সম্পদ চাইছি। আমার আর দ্বিধা নাই, এইরকম ইসলাম গ্রহণ করতে আমার আর দ্বিধা নাই। আমিও বললাম, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবারা রাগ করছেন? রাগ করছেন? দেখেন, সাহাবায়ে কেরাম আজমাইনগণ নিজের সব কিছু দিয়ে দিতে পারছে কিসের জন্য? আল্লাহ রাসূলের মোহাব্বতের জন্য। আমরাও এই যে দেখেন, আজকের এই আমাদের ভুয়ালগঞ্জ মরহুম আব্দুল খালেক তালিমুল কোরআন মাদ্রাসা, একটা মাদ্রাসা চালাইতে বাবা রে কত ধরনের যে খরচ লাগে। কারণ মাদ্রাসায় সাধারণত, বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলগুলোতে, বাবারা উঠা গেলে কেমন হবে? উঠবেন না, বসে থাকেন। আপনারা যারা যেইভাবে পারেন আল্লাহর রাসূলের মোহাব্বতে এই মাদ্রাসাগুলোর সহযোগিতা করতে হবে। এই যে এত বড় প্যান্ডেল করছেন, এত বড় আয়োজন করছেন, এই যে মাদ্রাসা, এই মাদ্রাসার জন্য জমির প্রয়োজন, ঠিক না? জমির প্রয়োজন, টাকার প্রয়োজন।